দুর্গা পুজো, কালী পুজো সবই চলে গেল। এত ঘুরলাম, ঠাকুর দেখলাম, কিন্তু কোনো ভিডিও করা হলো না। মাঝে কতদিন হয়ে যায় চ্যানেলে কিছু দিতেও পারছি না। কি করা যায়? সামনে আর কি পুজো আছে? জগদ্ধাত্রী পুজো। আর ভেবে লাভ নেই, কোথাও একটা বেরিয়ে পড়ি। কিন্তু কোথায় যাওয়া যায়? কালী পুজোর তাহলে কি বাঙালি উৎসব এসে গেছে? কথায় আছে বাবা মাসে 13 পার্বণ। এখন হচ্ছে জগন্নাথ পুজোর সময়, আর আমরা আছি এখন চন্দননগরে সার্কাস মাঠের সর্বজনীন দুর্গোৎসব কমিটির সামনে। নমস্কার, অভিযানের সঙ্গী চ্যানেলে একটা নতুন এপিসোডে সবাই স্বাগত জানাচ্ছি। আজ আমরা ঘুরে দেখবো চন্দননগরের বেশ কিছু বিখ্যাত জনপ্রিয় ঠাকুর। চলো সবাইকে জানাচ্ছি হৈমন্তীর শুভেচ্ছা জানিয়ে চলো বেরিয়ে পড়া যাক, কিছু ঠাকুর দেখা যায়। চন্দননগর স্টেশন থেকে বেরিয়েই আমরা প্রথমে দেখলাম খলিশনি সর্বজনীন পূজা মণ্ডপ। অপূর্ব সুন্দর সাজে সজ্জিত এই পূজা মণ্ডপ এবং শুরু হলো আমাদের এই বছরের জগদ্ধাত্রী পূজা পরিক্রমার পথ চলা। এরপরে ফটক ঘোড়া মাতৃমন্দির। তবে হ্যাঁ, এটি কিন্তু পূজা মণ্ডপ নয়, স্থাপিত মন্দির, ঠাকুর দালান। প্রতিমা দেখে সত্যি চোখ ফেরানো মুশকিল। দেখে নিয়ে কিছুটা পথ হেঁটেই আমরা চলে এলাম মধ্যাঞ্চল সর্বজনীন পূজা মণ্ডপের সামনে। এবছর এদের পুজো 54 বছর বর্ষে পা দিল। এবছরের থিম ছিল পটনামা। তবে শুধুই পূজা মণ্ডপ বা ঠাকুর প্রতিমা না, সাথে বসেছে মেলাও। নানান রকমের জিনিস নিয়ে এই মেলা কিন্তু সত্যি সেজে উঠেছে চন্দননগরের অন্যতম আকর্ষণ। এখন বেশ কয়েকটা ঠাকুর দেখে নিয়েছি আমরা। এরপরে প্রথম দেখলাম আমরা খলিশানি, তারপর দেখলাম ফটক গোড়া, তারপরে মধ্যাঞ্চল। এখন তালপুকুর ধার দেখে এগাবো আমরা সামনে ঠাকুরও দেখতে। মোটামুটি প্রথমবার এসে এক্সপিরিয়েন্স খুব ভালো। তবে শুধুমাত্র পুজো নয়, পুজো ঘিরেও কিন্তু মোটামুটি এখানে মেলা, বিভিন্ন দোকানপাট রয়েছে। যদিও তার মধ্যে ম্যাক্সিমাম দোকানই বন্ধ, কারণ সকালবেলা এখন খুব দোকান কমই খুলেছে। রাতের বেলায় আসলে এখানকার মেন জাঁকজমকটা দেখা যাবে। চলুন এগিয়ে যাচ্ছি, এর সামনে ঠাকুরগুলো দেখবো। চৌধা দিয়ে আছে দেখে ঠাকুরের ধার দেখে। এবার বিদ্যালঙ্কার। ফটক গোড়ার মতোই এটিও মন্দিররূপী প্রতিষ্ঠিত। এখন আমরা এসে উপস্থিত হলাম হেলা পুকুরে। নানা দেখবেন, পুকুরে হেলে যাবেন না কিন্তু আবার। মণ্ডপ সজ্জা দেখে সত্যি চেনা চেনা লাগছে না? কি দেখে চিনতে পারছেন কোথায় দেখেছেন এই পূজা মণ্ডপটি? শুধু একটা হিন্টস দিচ্ছি, এবছর কলকাতায় হয়েছিল। কি মনে পড়ছে আপনাদের? যদি জেনে থাকেন উত্তরটা কমেন্টসে জানান আমাদের। এখন আমরা এসে উপস্থিত হয়েছি চন্দননগর সব থেকে প্রাচীন জগদ্ধাত্রী প্রতিমার কাছে, অর্থাৎ চাউলপট্টি আদি মায়ের কাছে। চলো মন্দিরের ভেতরে যাওয়া যাক, পূজা মণ্ডপ দেখা যাক। আদিমা এবং হেলা পুকুর দেখে এসে আমরা উপস্থিত হলাম মেজ মায়ের প্রতিমা দেখতে। এসে যেটা দেখলাম তা হলো এই ছেলেটির উদ্যম প্রয়াস, যা কিনা এক দৃষ্টিতে তাকিয়ে উপভোগ করছিলাম। আপনারাও দেখুন একবার। অবশেষে আমরা আদিমা, লক্ষ্মীগঞ্জ এবং মেজমা ঠাকুর দেখে এগিয়ে চললাম বাগবাজারের দিকে।
লক্ষ্মীগঞ্জে, এবং আদিমার ঠাকুরটা অসাধারণ ছিল। আদিমার বেশি দৃশ্য দেখাতে পারলাম না, কারণ সেই সময় ওখানে বলি হচ্ছিল। তারপরে আমরা গেলাম লাস্ট মেজমার ঠাকুর দেখতে ওখানে। আরতিটা জাস্ট অসাধারণ হচ্ছিল, মানে দেখে মুগ্ধ হওয়ার মতো। এরপর যাচ্ছি আমরা বাগবাজার, কলকাতা না, চন্দননগরের বাগবাজার। বাগবাজার তো যাব, তার আগে বাবুপুকুর ধার দেখে নেওয়া যাক। এবারে দেশ সুবর্ণ জয়ন্তী বর্ষ, তাই চমক, দ্য গ্রেট জঙ্গল বুক, ডাইনোসর থেকে অ্যানাকোন্ডা, টার্জেনের ওয়াইল্ড ভিউ, কি নেই এখানে। ছোটরা দেখলে সত্যি দারুণ এনজয় করবে, সে বিষয় নিশ্চিত। আর ঠাকুর প্রতিমা এখানে সবই চোখ ধাঁধানো, যা আপনার দেখে মন ভরতে বাধ্য। এবারে বেনেপুকুর ধার, এবছরের থিম জাগর্তিক। এই মণ্ডপের সূক্ষ্ম কাজ ও শিল্পীর নিপুণ দক্ষতা প্রতিটি জায়গায় সুস্পষ্ট। এখন আমরা রয়েছি বাগবাজার সার্বজনীন পুজোর সামনে। আসলে মণ্ডপ থাকার আওয়াজ শুনতেই পাচ্ছে। চলো ভেতরে যাওয়া যাক, ভেতরে ঘুরে দেখা যাক কেমন হয়েছে এখানকার মণ্ডপ, দেখে জানাবো। এখন চলে এলাম বড়বাজার সর্বজনীন পূজা মণ্ডপের সামনে। ৬২ বছরে পদার্পণ এই পূজা কমিটির এবারের থিম পরম্পরা। এখন রয়েছে আমরা নোনাপাড়া জগদ্ধাত্রী সার্বজনীন যুগোৎসব কমিটিতে। এখানকার এবারের থিম হচ্ছে পুরুলিয়ার ছৌ নাচ। হ্যাঁ, পুরুলিয়ার সেই বিখ্যাত ছৌ নাচটা এখানে তুলে ধরা হয়েছে আপনাদের। আপনারা দেখলেন মণ্ডপের ভেতরে সাজসজ্জা, কেমন লাগলো জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে। এরপর এগিয়ে যাবো আমরা হাটখোলা থেকে পরবর্তী মণ্ডপে। চলুন যাওয়া যাক। চলে এলাম হাঁটতে হাঁটতে কিছুটা হাটখোলা সর্বজনীন পূজা মণ্ডপে। এবার থিমেদের মাটির টানে। তারপরেই পাদ্রিপাড়া সর্বজনীন। বিভিন্ন গ্রামীণ সরঞ্জাম দিয়ে এনাদের ভাবনা বেশ চমকপ্রদ। দেখে নিয়ে আমরা চললাম এবছরের সেরা সেরা সম্মানপ্রাপ্ত পূজা মণ্ডপ দেখতে। দৈবপাড়া ৫২তম বর্ষে মাতৃ আরাধনায় এনাদের থিম আঁচল। সত্যি মণ্ডপ সোজা থেকে ঠাকুর প্রতিমা, প্রতিটি জায়গায় একদম তাক লাগানো কারুকার্য। সেরা সেরা এমনি হয় না বাসায়। যাই হোক, চলুন এগিয়ে যাওয়া যাক পরবর্তী পূজা মণ্ডপে। বেশহাটা সার্বজনীন ৭৫ বছরে পদার্পণ করা এবছরের থিম বন্দে ব্রতকথা ধাম। ভারতের বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের প্রণাম জানিয়ে সর্বত্র ফুটিয়ে তুলেছেন তাদের অমূল্য অবদান।
আবার বেশ কিছুটা পথ হেঁটে আমরা চলে এলাম তেমাথা শিব মন্দির সর্বজনীন পূজা সমিতির সামনে। রাজকীয় ঝাড়বাতি থেকে বিরাট আকার প্রতিমা, এক কথায় অনবদ্য। মণ্ডপের সাজে রয়েছে রাজবাড়ির সুলভ পরিকাঠামো। অবশেষে আমরা এসে পৌঁছলাম আমাদের আজকের দিনে শেষ পূজা মণ্ডপের সামনে, সার্কাস মাঠ সর্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা কমিটির প্রাঙ্গণে। 54তম বর্ষে এবারের থিম বাঙালি নিয়ে। দেখে ভাবছেন কি এই মণ্ডপটাও চেনা চেনা লাগছে, তাই না? তাহলে বলে ফেলুন তো, ঠিক কোথায় দেখেছেন এই পূজা মণ্ডপটি আগে? মণ্ডপের ভেতরের সাজসজ্জা অপূর্ব। বিশ্বাস করুন, এক ফোঁটাও বাড়িয়ে বলছি না। প্রতিটা পূজা মণ্ডপ যেন একে অপরকে টেক্কা দিচ্ছে। কে কম আর কে ভালো সত্যি তা বলা বড় মুশকিল। দেখতে দেখতে আজ সময় শেষ। এই বছরের মতো চন্দননগরের জগদ্ধাত্রী পূজা পরিক্রমা এখানেই ইতি টানলাম। প্রথমবার এসে যে অভিজ্ঞতার সাক্ষী হলাম আজীবন মনে গেঁথে থাকবে। নিখুঁত মণ্ডপ সজ্জা থেকে বৃহৎ আকার ঠাকুর প্রতিমা, চন্দননগরের সেই বিখ্যাত আলোকসজ্জা তো রয়েইছে। অনেক শুনেছিলাম এই চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর কথা, আজ সামনে থেকে চাক্ষুষ করলাম। তাই আশা করছি আপনাদের ভিডিওটিও ভালো লেগেছে। আর এর মধ্যে কোন কোন পূজা মণ্ডপের ঠাকুর আপনারা দেখেছেন সেটা আমাদের কমেন্ট করে জানাবেন। লাইক করবেন যদি এমন পূজা পরিক্রমার ভিডিও আপনারা আগামী দিনে আরও দেখতে চান। তাই চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেও অবশ্যই থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে আগামী দিনে অন্য কোথাও, যেখানে অভিযান করবো আমরা আর সঙ্গী হবেন আপনারা। 3 দিন টেক কেয়ার, স্টে সেফ অ্যান্ড হ্যাপি ট্রাভেলিং।